ডাইজেস্ট হবে, নেক্সট মিল আবার খিদে আমরা পাবো। তো আমাদের যে আগ্নি রয়েছে, যেটা আমরা অনেকবার বলেছি যেটার আগ্নি, এটা যখন আমাদের প্রপারলি ফাংশন করে তখন আমরা টাইম টু টাইম খিদে পাই, যে কোনো খাবার আমরা ইজিলি ডাইজেস্ট করতে পারি। এটাই যখন আমাদের স্লো ডাউন হয়ে যায় তখন আমরা দেখি আমাদের ইনডাইজেশনের সমস্যা স্টার্ট হয়ে যায়। মানে একটা মিল নেওয়ার পর নেক্সট মিল নিতে আমাদের কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যায়, বা খাওয়ার পর আমরা কোনো কাজকর্ম করতে পারছি না, পেট ফুলে যাচ্ছে বা অসুস্থ লাগছে আমাদের, যে কী খেয়ে নিলাম আমরা, বা রাত্রেবেলা ঘুমাতে পারছি না, বাট মুখে টক ডেকু চলে আসছে, মুখ তেতো হয়ে যাচ্ছে বা বুকে জ্বালা হচ্ছে। এমন অনেক কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের আগ্নি যখন প্রপারলি ফাংশন করছে না। তো ন্যাচুরালি যখন আমরা যে খাবারগুলো খেয়েছি আমরা, এর কাজ হচ্ছে স্টমাকে আসবে, স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন হয়ে শরীর থেকে বেরিয়ে যাবে। যেটা দরকার সেটা অ্যাবজর্ব হবে আমাদের শরীরে, বাকিটা শরীর থেকে বেরিয়ে যাবে। কিন্তু যখন আমাদের শরীরে এটা খাবারটা চলে এসেছে, আর যখন আগ্নি যখন প্রপার ফাংশন করছে না, তো নর্মালি খাবারটা থেকেই যাচ্ছে, তার কোনো কার্যই হচ্ছে না, যার দরকার সে নিতেই পারছে না। তো আলটিমেটলি সেটা থেকে থেকে সেখানে খাবার পচে যাচ্ছে, সেটা বেরোচ্ছেও না। এক্স্যাক্টলি, সেটা এক জায়গায় থেকে গেছে আর পচে যাচ্ছে, আর পচে যাওয়ার জন্য সে আলটিমেটলি ওখান থেকে আম তৈরি হচ্ছে, আর সেই আমটাই কিন্তু আমাদের বাতের সঙ্গে মিলিয়ে আমাদের নানা রকম জয়েন্টসে গিয়ে বসে যাচ্ছে। আচ্ছা, তাহলে রিউমাটয়েড কখন বলছি আমরা? রিউমাটয়েড আর্থ্রাইটিস তখনই আমরা বলছি এই রোগটা যখন আমাদের আমটা যখন আমাদের প্রত্যেক জয়েন্টসে গিয়ে বসে যাচ্ছে, সেখানে আমাদের ব্যথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাচ্ছে, সোয়েলিং চলে স্টার্ট হয়ে গেছে, ইনফ্লামেশন হচ্ছে আমাদের, স্টিফনেস স্টার্ট হয়ে গেছে আমাদের। এর সঙ্গে আমরা যখন প্যারামিটারগুলো চেক করি, আরএ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, সিআরপি আমরা যখন চেক করি, এখানে আমরা কিন্তু দেখি আরএ ফ্যাক্টর আমরা পজিটিভ পাই, তখন আমরা বলি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রুমেটয়েড আর্থ্রাইটিস।